উইকেট যেখানে সোনার হরিণ, নাসুম দেখালেন ভেলকে। আউট দিয়েও আম্পায়ার ফিরিয়ে নিল, খেপে গেল নাসুম ও তামিম। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-20 ম্যাচে হোয়াইট করতে খেলতে নেমে বাংলাদেশ টসে জিতে নেয় ফিল্ডিং এর সিদ্ধান্ত। আর আগে ব্যাট করতে নেমে আগের 2 ম্যাচ হারের প্রতিশোধ যেন এই ম্যাচে তুলবে পাকিস্তান, এমন তাণ্ডব ব্যাটিং শুরু করে। যেখানে সাহিবজাদা ফারহান ওপেনিং এ ব্যাটিং এ সেই তাণ্ডব ব্যাটিং এ যেন চমকে দিয়েছেন, ঝড়ো ব্যাটিং এ হাফ সেঞ্চুরি করে ফেলেন। আরেক ওপেনার সাইম আইয়ুব নাসুম আহমেদের করা দ্বিতীয় ওভারের 5ম বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 21 রান করে। অনডাউন হয়ে ব্যাটিং এ নামা মোহাম্মদ হারিসকে দলীয় 10তম ওভার আর নিজের করা 3য় ওভারের প্রথম বলেই এলবির ফাঁদে ফেলান নাসুম আহমেদ। জোরালো আবেদন, আম্পায়ার মুকুল আউট দিয়ে দেন। তবে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হারিস নেন রিভিউ। এরপরে টিভি রিপ্লেতে আল্ট্রা এজে দেখা যায় বলটি তার শরীরে লাগার আগে গ্লোভসে টাচ লাগে। আম্পায়ার ক্ষমা চেয়ে নট আউট ঘোষণা করেন। এ সময় নাসুম আহমেদকে দেখা যায় আম্পায়ারের উপর একটু ক্ষিপ্ত হতেই। তানজিদ তামিমও একটু রাগান্বিত মনোভাবেই আম্পায়ারের দিকে তাকিয়েছিলেন। এরপরে নাসুম আহমেদ নিজের করা 4র্থ ওভারে বোলিং এসে সাহিবজাদা ফারহানকে 63 রান করতে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। উইকেট যেখানে সোনার হরিণ, সেখানে নাসুম আহমেদ সফল। যেখানে নাসুম আহমেদ নিজের করা 4 ওভার বল করে 22 রান খরচায় 2টি উইকেট তুলে নেন। পাকিস্তান দারুণ ব্যাটিং এ যেন চমকে দিয়েছে শুরু থেকেই।